মনে পড়লো, একটু শুনুন। আজ থেকে 3-3.5 বছর আগে যে মারণ রোগে আমরা আক্রান্ত হয়েছিলাম, আপনাদের মনে আছে সময়টা? চোখের সামনে নিজের জনরা, আপন মানুষরা ছটফট করতে করতে মরে যাচ্ছে, আমরা কাছেও যেতে পারছি না, ছুঁতে পারছি না। কলকাতার একজন বিশিষ্ট ব্যবসায়ী, অর্থের চিন্তা করতে করতে যার জীবনের গোনা দিনগুলো ধীরে ধীরে ফুরিয়ে এসেছে, অক্সিজেনের অভাবে ওই কোভিড রোগে আক্রান্ত হয়ে তিনি ছটফট করছেন, হাহাকার করছেন। তার আত্মীয় স্বজনরা কলকাতার একটা বড় নার্সিং হোমে তাকে ভর্তি করলেন। ডাক্তার 3 দিন ধরে চিকিৎসা করলেন, তাকে অক্সিজেন দিলেন, অক্সিজেনের অভাব। ডাক্তার 3 দিন ধরে অক্সিজেন দিতে দিতে তার স্যাচুরেশন ঠিক হলো, তাকে সুস্থ করলে। 3 দিন পর ডাক্তার ওই 3 দিনের যত খরচা সবটুকু লিখে দাঁড়িয়েছে ওই ব্যক্তির সামনে। বাবা, আমরা 3 দিন ধরে আপনাকে চিকিৎসা করেছি, এখন আপনি সম্পূর্ণ সুস্থ। এই 3 দিনের হিসেব নিকেশ 1,40,000 টাকা, এটা মিটিয়ে দিয়ে আপনি আপনার গন্তব্যস্থলে চলে যান। ডাক্তারের হাত থেকে ওই হিসেবের খাতাটা নিয়ে বৃদ্ধ ব্যবসায়ী তখনও দুটো চোখের জলে বুক ভেসে যাচ্ছে। ডাক্তার বলছে, আপনি কাঁদছেন কেন বাবা? আপনার কি এই অর্থটা দিতে একটু অসুবিধা হচ্ছে? ব্যবসায়ী বলছে, বাবা, অর্থের পেছনে সারা জীবন ছুটেছি আমি, এই সামান্য অর্থ আমার কাছে কিচ্ছু না। তাহলে কাঁদছেন কেন? কাঁদছি কেন জানো বাবা? মাত্র 3টে দিন আমাকে অক্সিজেন দিয়েছো বলে তোমার 3 দিনের হিসেবের খাতা সাজিয়ে তুমি আমার সামনে এসে দাঁড়ালে। আর জন্মের পর থেকে 80 বছর বয়স পর্যন্ত যার অক্সিজেন নিয়ে আমি আমার জীবনটা কাটালাম, জীবনে তার জন্য কিচ্ছু করার বাসনা আমার কখনো জাগলো না ডাক্তার। আমি কতটা অকৃতজ্ঞ, কতটা অধম, যার 1 বিন্দু অক্সিজেন না হলে পরে আমি 1 মুহূর্ত যার অক্সিজেনে বিনা বাঁচতে পারতাম না। জীবনে তার জন্য আমি কি করলাম? নদীতে জল দিয়েছেন তিনি, বৃক্ষে ফল দিয়েছেন তিনি, এত সুন্দর জগৎ সাজিয়ে দিয়েছেন তিনি। এমনকি আমি জন্মানোর আগে থেকেই তিনি আমার আহারের ব্যবস্থা করে রেখেছেন আমার মায়ের বক্ষ যুগলে। একবারও মন দিয়ে ভেবে দেখেছেন তিনি কতটা দয়াময়? জন্মের পর একটা শিশু অন্ন সেবা করতে পারে না, তাই আমার জন্মের আগে থেকেই মায়ের হৃদয় পরিপূর্ণ করে দিয়েছেন তার অমৃত ধারা আমার সেবার জন্য। ওগো ডাক্তার, আমার জীবনের সব অর্থ, সব উপার্জন আমি তোমার নামে লিখে দেব ডাক্তার। বিনিময়ে আমার একটা রোগ তুমি সারিয়ে দিতে পারবে ডাক্তার? অর্থের চিন্তা করতে করতে আমার 80 বছর বয়স হয়ে গেছে। দয়া করে কৃষ্ণ ভজনের জন্য তুমি আমাকে ওই 16 বছর বয়সটা ফিরিয়ে দিতে পারবে ডাক্তার? আমার আজকে ইচ্ছা হয় বৃন্দাবনে গিয়ে 84 ক্রোশ পরিক্রমা করব পায়ে হেঁটে, হরিবাসরে বসে 2টি বদন ভরে হরি কথা কৃষ্ণ কথা কর্ণ করে আস্বাদন করব।
ইচ্ছা থাকলেও আমার আজকে আর উপায় না। হবে বাবা? যার একবার ৮০ বছর বয়স হয়ে গেছে তার কি ভজনের জন্য আরোই ১৬ বছরটা ফিরবে? ১৬ বছর দূরের কথা, গতকাল যে দিনটা আমার জীবন থেকে চলে গেছে আজকের দিনে মাথা ঠুকে মরে গেলেও পাবো না। আজকে যে দিনটা আমার জীবন থেকে চলে যাচ্ছে আগামীকাল মাথা ঠুকে মরে গেলেও আমি দিনটা পাবো না। কিন্তু তবুও আমরা বলি কীর্তন এখন আর কি শুনবো, ও তো বুড়ো বুড়িদের শোনার জিনিস। হ্যাঁ, ও কি এখন শোনার জিনিস? ছেলে মেয়ের বিয়ে দিই, ঘরে লাল টুকটুকে বৌমা আনবো, আগে বৌমার হাতে একটু লাথি ঝাঁটা খাই, তারপর তো কীর্তন শুনতে যাব নাকি গো? হ্যাঁ, হরি বল হরি বল। এই যে যে যোগ দোল পূর্ণিমা তিথি গৌর পূর্ণিমা, শ্রীধাম নবদ্বীপে এই দোল পূর্ণিমার দিনে কখনো গিয়েছেন আপনারা? নবদ্বীপে, নবদ্বীপে দোল পূর্ণিমার দিনে কারা কারা গিয়েছেন একটু হাত তুলুন তো দেখি। বাহ, অনেকেই তো গিয়েছেন দেখছি। সেখানে গেলে দেখতে পাবেন হাজার হাজার বিদেশি ভক্ত নবদ্বীপের মাটিতে হরে কৃষ্ণ হরি বল বলে নেচে বেড়াচ্ছে, তাই না? দেখবেন বিদেশিরা ছুটে আসছে নবদ্বীপ ধামে, ওই নবদ্বীপের ধুলায় গড়াগড়ি দিয়ে নিজের জীবনটাকে ধন্য করার জন্য তারা বিদেশ থেকে ছুটে আসছে। কিন্তু লজ্জার বিষয় কি জানেন? ওই দোল পূর্ণিমার দিনে আমাদের কলকাতার বুকে সব থেকে বেশি ভিড় হয় মদের দোকানে আর মাংসের দোকানে। কি আমি কিছু ভুল বললাম? কথাটা হাসির কথা নয়, কথাটা বলতে গেলে আমার বড় লজ্জা হয়। আমি সনাতন ধর্মাবলম্বী হিন্দু, দোল পূর্ণিমার দিন মদের ফোয়ারা আর মাংসের দোকানে আনন্দের সহিত আমরা নাচানাচি করছি। বলে আজ খাবো না, খাবো কবে? খেলবো হোলি, রং দেব না, তাই কখনো হয়? আজকে তো আনন্দের দিন। হায় রে হতভাগা বাঙালি, আর কবে জাগবে? দোল পূর্ণিমার দিন আমি আমার ঘরের ছোট্ট ছেলেটার হাতে একটা মালা তুলে দিয়ে বলি না, বাবা আজকে চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি, তার গলায় একটা মালা পরিয়ে দাও। অথচ যীশু খ্রিস্টের জন্মদিনটা আমাদের কিন্তু আজকাল ভুল হয় না নাকি? হ্যাঁ, 25শে ডিসেম্বরের এক সপ্তাহ আগে থেকে দেখবেন দামি দামি কেকের বাক্সে আমার ঘরটা ভরে যায়। আমি কিন্তু অন্য ধর্মকে ছোট করার জন্য কথাটা বললাম না বাবা, বলার উদ্দেশ্য হলো এটাই, আমি সনাতন ধর্মাবলম্বী, অন্য ধর্মকে অবশ্য সম্মান করব, তা বলে নিজের ধর্মটাকে জলাঞ্জলি দিয়ে নয়। আজকে বিদেশরা নবদ্বীপে আসছে, লাল পেড়ে সাদা শাড়ি পরছে মায়েরা, বাবারা পরছেন ধুতি পাঞ্জাবি, আর আমরা একটা জিন্সের প্যান্টে যতগুলো ছেঁড়া ফাটা থাকে আমরা ভাবি এর মূল্য তত বেশি। বাবা অ্যারিস্টোকে, হ্যাঁ, কি যে শিক্ষায় শিক্ষিত হচ্ছি আমরা, রুচিবোধটুকু আমাদের আজকাল পরিবর্তন হয়ে গেছে। এর থেকে লজ্জার আর কি আছে বলুন তো? হ্যাঁ, সব থেকে বড় কথা কি জানেন? সূর্য উঠলো আমার ঘরে, আর সেই সূর্যের আলোয় পাড়ার লোকেদের ঘুম ভেঙে গেল, আর আমার ঘুম এখনো ভাঙলো না ভাই। আমার চৈতন্য মহাপ্রভু কাদের সম্পদ? ওই আমেরিকাবাসীদের, ওই লন্ডনবাসীদের? গৌর তো আমার সম্পদ, আমি তাকে চিনতে পারলাম না, আর পাশ্চাত্য শিক্ষায় আমি শিক্ষিত হলাম। হতভাগা বাঙালির জন্য চৈতন্য মহাপ্রভু যে কত আত্মত্যাগ করলেন, কত স্বার্থ ত্যাগ করলেন, সেটা তো হতভাগা বাঙালি একবারও ভেবে দেখলো না। 24 বছরের যেই শেষ মাঘ মাস, তার শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস।
কাদের জন্য করলেন? এত বড় আত্মত্যাগ, এত কষ্ট, এত যন্ত্রণা পেলেন। একটু জেনে রাখুন এই কথাগুলো, একটু মন দিয়ে শুনে রাখুন। আমাদের এগুলো অবশ্য শোনা দরকার, বিশেষ করে আজকের দিনে। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করবেন, বিষ্ণুপ্রিয়া দেবী আগে থেকেই জানতে পারলেন। দরজা বন্ধ করে মহাপ্রভুর চরণ দুটো জড়িয়ে ধরে বলেছিল, গো প্রাণনাথ, আমি লোকমুখে শুনেছি নবদ্বীপের আকাশে বাতাসে কথাটা ভাসছে, তুমি নাকি অবিলম্বে সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে যাবে। আচ্ছা গৌর হরি, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যেদিন বনে গেল, সীতা দেবী তো গিয়েছিলেন তার সঙ্গে। পঞ্চ পাণ্ডব যখন বনে গেল, দ্রৌপদীও তো তাদের সঙ্গ ছাড়া হননি। আচ্ছা প্রভু, তুমি যদি কোনোদিনও সংসার ছাড়ো, সন্ন্যাস নাও, এই অভাগিনী বিষ্ণুপ্রিয়া কি তোমার সঙ্গের সঙ্গী হতে পারে না প্রভু? মহাপ্রভু বলেছিলেন, ওগো প্রিয়া, কলিহত জীবের যে নিদারুণ দশা, পাপে আচ্ছন্ন কলুষপূর্ণ হতভাগ্য কলির জীবকে কৃষ্ণমুখী করতে গেলে আমি একা কাঁদলে হবে না প্রিয়া। হতভাগ্য কলির জীব জানে না এরা কি করতে এসেছে আর কি করছে। এই হতভাগ্য কলি জীবকে কৃষ্ণমুখী যদি করতে হয়, আমার একার চোখের জলে এরা উদ্ধার হবে না প্রিয়া। তাই আমি কাঁদবো বাইরে আর তুমি কাঁদবে ঘরে। এসো না প্রিয়া, এই হতভাগ্য কলির জীবকে কৃষ্ণমুখী করতে তুমি আমি দুইজন, আমরা ঘরে বাইরে দুটো চোখের জলে হা গোবিন্দ তোমার গোলাম বলে কাঁদব। বিষ্ণুপ্রিয়া দেবী যদি সজ্ঞানে মহাপ্রভুকে বিদায় না দিতে, তাহলে আমার গৌর হরি কোনোদিনও শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হতে পারতেন না। আমরা চৈতন্য মহাপ্রভুর গুণের কথা সবাই বলি, কিন্তু মহাপ্রভুকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু করতে যিনি করলেন সাহায্য সহযোগিতা, যিনি করলেন আত্মবলিদান, তিনি হলেন প্রেমের প্রতিমা, ত্যাগের প্রতিমা বিষ্ণুপ্রিয়া দেবী। 14 বছর বয়সের একটি মেয়ে, তার যে কতটা আত্মত্যাগ, ভারতীয় নারী যে কেমন হয়, বিষ্ণুপ্রিয়া দেবীর জীবনী না পড়লে আমরা বুঝবো না। আমরাও নারী জাতি, কতটা ত্যাগ করতে পারি আমরা জীবনে। শুধু আমার ছাড়া তো কিছু জানি না। আমার ছেলে, আমার মেয়ে, আমার সংসার আর আমার স্বামী, এমনকি শ্বশুর শাশুড়িকেও পুছি না। স্বামী ছাড়া, সন্তান ছাড়া আমরা কিচ্ছু জানি না। বেশিরভাগ সবাই সমান। আমাদের জানা দরকার ভারতীয় নারী কাকে বলে। বিষ্ণুপ্রিয়া দেবী যে ত্যাগের প্রতিমা, এরকম ত্যাগের প্রতিমা খুব কমই জন্মগ্রহণ করেছেন এই কলিকালে। মহাপ্রভুকে যখন বিদায় দিলেন, তিনি জানতেন প্রভু আর বেশি দিন থাকবেন না। আজকে রাধারানী কাঁদছেন কৃষ্ণ বিরহে, তিনি জানেন জীবনে বাঁচিলে বধুয়া পাইব যৌবন মিলানো ভার। তিনি জানেন আজ না হোক একদিন আমার গোবিন্দ ব্রজে আসবেন। কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবী জানতেন আমার গৌর হরিকে আমি আর কোনোদিনও পাবো না আমার আঙিনায়।
জগতের কল্যাণের জন্য তিনি চৈতন্য মহাপ্রভুকে জগৎ জীবের জন্য বিলিয়ে দিলেন। পাগলা নিতাই যখন পথ ভুলিয়ে আনছেন মায়ের দর্শনে, বিষ্ণুপ্রিয়া দেবী জানলেন যে মা আছেন তো, আমাকে না নিয়ে প্রভুর দর্শনে মা যাবেন না, আমিও যাব। একবারের জন্য তার চোখে চোখ রেখে দুটো কথা বলবো আমি। বিষ্ণুপ্রিয়া দেবী সাজিয়েছিলেন তার অর্ঘ্যডালা। নিতাই চাঁদ বলছেন, তোমাদের নিমাই আর নদের নিমাই না, সে এখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সন্ন্যাসী কখনো মা ছাড়া অন্য কোনো নারী মূর্তি দর্শন করতে পারে না। বিষ্ণুপ্রিয়া দেবীর হাত থেকে পড়ে গেল তার সাজানো অর্ঘ্যডালা। মায়ের উদ্দেশ্যে একটাই কথা বললেন, মা জীবন থাকিতে দেখিব না তারে, সন্ন্যাসী যদি তিনি, তাহার ধ্যানে কুটির পানে আজ হতে আমিও সন্ন্যাসিনী। ওগে গহুর ভগবান, ওহে দয়াময়, ওহে পতিত পাবন, আমায় দয়া কর। ওই যে সেদিন ঘরের দরজা বন্ধ করলেন বিষ্ণুপ্রিয়া দেবী, নবদ্বীপে আর কখনো কেউ বিষ্ণুপ্রিয়া দেবীকে পথে ঘাটে দেখতে পারেনি। দুটি পাত্র ছিল মায়েরা, দুটি পাত্র, একটা পাত্রে চাল পরিপূর্ণ, আর ওই পরিপূর্ণ পাত্রের চাল থেকে একটা করে চাল প্রভাতকালে হাতে তুলতেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র নাম জপ করে চালটাকে খালি পাত্রে রাখতেন। আবার একটি চাল হাতে তুলতেন, আবার মহামন্ত্র নাম জপ করে খালি পাত্রে রাখতেন। বেলা 3 প্রহর পর্যন্ত যে কটা চাল কৃষ্ণ নামে সিক্ত হতো, সেইটুকু চাল রন্ধন করে সেবা করে কাটালেন জীবন। হরিবোল হরিবোল। মহাপ্রভুর শেষ আদেশ ছিল, প্রিয়া, যে নিম বৃক্ষের তলায় আমার জন্ম হয়েছে, ওই নিম গাছ কেটে মূর্তি তৈরি করে সেই মূর্তির সেবায় থেকো তুমি প্রিয়া, তাতেই আমার সেবা হবে। মহাপ্রভুর ওই চরণ পাদুকা হলো তার সার। পথের ধুলায় লুটিয়ে বিরোহিনী বিষ্ণুপ্রিয়া এলোকে সে মহাপ্রভুর চরণ পাদুকা দুটো নিয়ে নিলেন। আপনারা নবদ্বীপে যারা যারা গেছেন বা যারা যারা যাবেন জেনে রাখুন, নবদ্বীপে গিয়ে ধামেশ্বর মহাপ্রভু না দর্শন করলে নবদ্বীপে ধাম দর্শন সম্পূর্ণ হবে না। বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত বিগ্রহ ধামেশ্বর মহাপ্রভু, ওই ধামেশ্বর মহাপ্রভুর সেবা করতে করতে ওই ধামেশ্বর মহাপ্রভুর সঙ্গে বিলীন হলেন বিরোহিনী বিষ্ণুপ্রিয়া দেবী। কেন করলেন তিনি এত আত্মত্যাগ? কেন পেলেন এত যন্ত্রণা? কেন করলেন এত কষ্ট?
আমাদের মতো হতভাগ্য জীবকে কৃষ্ণমুখী হরিমুখী করার জন্য তার এত বড় আত্মত্যাগ। আমরা হতভাগা বাঙালি যদি আজকে এই দিনটাতে আনন্দের সাগরে ভেসে গিয়ে তাকে ভুলে যাই, এর থেকে লজ্জা আর কি হতে পারে বলুন তো? তাই সাধুবাদ জানাবো, ধন্যবাদ জানাবো আমার কমিটির প্রত্যেকটি সদস্যবৃন্দকে, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজ এই হরিবাসর মধুময় বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। একটা হরিবাসর কমিটি চালাতে গেলে কত যন্ত্রণা, কত কষ্ট, কত আত্মত্যাগ, কত স্বার্থত্যাগ। সকলের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা, সবাই তো অর্থ দেয় না, উল্টে এমন কিছু কটু কথা শোনায় যে মনে বড় ব্যথা লাগে। তাই এত আত্মত্যাগ, এত স্বার্থত্যাগ, এত অক্লান্ত পরিশ্রমের পরেও যারা এই হরিবাসরটিকে সুন্দর করে সাজিয়েছেন, সাধুবাদ জানাবো কমিটির সেই প্রত্যেকটি সদস্যবৃন্দদের। আপনারাও গৌর গোবিন্দ অনুরাগী ভক্তগণ, প্রত্যেক বছর বছর আপনারা এমনি ভাবে এগিয়ে আসবেন। এই গ্রামের আশেপাশের গ্রামের যত ভক্তবৃন্দ উপস্থিত হন এই হরিবাসরে, তাদের সকলের চরণে ধরে আমার নিবেদন রইল, কমিটির প্রত্যেকটি সদস্যবৃন্দকে আপনারা সাহায্য করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আপনাদের অনুপ্রেরণায়, আপনাদের সাহায্যের দ্বারা, সহযোগিতার যারা এই হরিবাসর যেন প্রত্যেক বছর বছর ঠিক এমনি ভাবে মধুময় ধাম বৃন্দাবন তাই গৌর হরি বল, হরি বল। শ্রীদানাথ প্রেমানন্দে গৌর হরি বল, হরি বল, হরি তাই আজকে রাধারানীও কাঁদছেন কৃষ্ণ বিরহে। আর কেনই বা কাঁদবেন না? না কাঁদলে তো তাকে পাওয়া যায় না ভাই। সতীর যেমন পতির প্রতি টান, মায়ের যেমন সন্তানের প্রতি টান, বিষয়ের যেমন বিষয় বাসনায় টান, এই তিন টান মিলে মিশে একাকার করে হা গোবিন্দ তোমার হলাম বলে না কাঁদলে কখনো তাকে পাওয়া যায় না। তাই তো রাধা রানীও কাঁদছে। আর কেন কাঁদছেন? এ জগতে যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। একদিন গোলক বৃন্দাবনে শ্রী গোবিন্দ গিয়েছেন বিরজার কুঞ্জে। কুঞ্জের বাইরে দাঁড়ি হয়ে দাঁড়িয়েছে শ্রীদাম। গোবিন্দ আমার আদেশ দিলেন, ওরে শ্রীদাম, আমার আজ্ঞা ভিন্ন, এই কুঞ্জ মন্দিরে যেন অন্য কেউ না প্রবেশ করতে পারে। শ্রীরাম দরজা আগলিয়ে দাঁড়িয়ে আছে। ওদিকে কৃষ্ণ প্রাণেশ্বরী রাধিকা সুন্দরী কৃষ্ণ দর্শনের জন্য চঞ্চলা হয়ে বলছেন, ওগো শ্রীরাম দরজা ছেড়ে দে, আমি কৃষ্ণ দর্শনে যাব। শ্রীরাম দরজা আগলে দাঁড়াল, না, কৃষ্ণ আজ্ঞা ভিন্ন, আমি কাউকে দরজা ছাড়তে পারবো না। তবে রে এত বড় স্পর্ধা তোর, তুই আমার সামনে দাঁড়িয়ে দৈত্যের মতো দুটি বাহু প্রসারিত করে নিষেধ করলি, আমি তোকে দেব অভিশাপ, কৃষ্ণ ভজন যোগ্য দেহ ত্যাগ করে তোর যেন ওই নরকুলে জন্ম হয়। করিব শ্রীরাম তখন কেঁদে বলে, গো রাধে গো, আমি যে কৃষ্ণ বড় ভালোবাসি, তুমি আমায় এমন কুলে জন্ম দিলে রায়, যেখানে জন্ম পেলে কৃষ্ণ বলে কাঁদা যায় না, ডাকা যায় না। আমিও তোমায় বলে রাখি হে বিনোদিনী, আজ যে কৃষ্ণকে না দর্শন করে তুমি এত চঞ্চল হয়েছ, সেই কৃষ্ণকে না দর্শন করে একদিন নয়, 2 দিন নয়, 100 বছর ধরে
তোমায় কৃষ্ণ বলে কাঁদতে হবে। হরি বল হরি বল। কাঁদতে হবে ওই কৃষ্ণ বলে কাঁদতে হবে, তোমায় কৃষ্ণ বলে কাঁদতে হবে। এই বৃন্দাবনে পথে পথে কৃষ্ণ বলে কাঁদতে হবে। বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ বলে কাঁদতে হবে। ওই বৃন্দাবনের পথে পথে তোমার নয়ন ধারায় বুক ভাষায়। বৃন্দাবনের পথে পথে নয়ন ধারা বুক ভাষায়, বৃন্দাবনের পথে পথে নয়ন ধারে বুক ভাষায়, বৃন্দাবনের পথে পথে নয়ন ধারে বুক ভাষায়, বৃন্দাবনের পথে পথে নয়ন ধারে বুক ভাষায়। ওই বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ বলে কাঁদতে হবে। হ্যাঁ গো মায়েরা, সন্ধ্যা বেলায় সন্ধ্যা প্রদীপ হাতে নিয়ে যে তুলসী মহারানীর আমরা আরতি কীর্তন করি, সেই তুলসী দেবীর স্বামী কে জানেন? শঙ্খচূড় দৈত্য। সে কে? এই শ্রীরাম। রাধারানীর অভিশাপে হলেন শঙ্খচূড় দৈত্য। শ্রীরামও সেদিন বলেছিলেন যে কৃষ্ণকে হারিয়ে আজকে তুমি এত চঞ্চলা হলে, এক পলক না দর্শন করে নিজেকে স্থির রাখতে পারলে না, দিয়ে দিলে অভিশাপ না জেনে না বুঝে এক ভক্তকে। আমিও তোমায় বললাম হে বিনোদিনী, এই কৃষ্ণকে না দর্শন করে তোমাকে 100 বছর কাঁদতে হবে কৃষ্ণ বলে। তাই তো আজকে রাধারানী ও কৃষ্ণ বিরহে কাঁদছেন 100 বছর ধরে। ওদিকে নারদ মুনি মনে মনে চিন্তা করলেন যে বহুদিন অতিবাহিত হয়ে গেল, বিশুদ্ধ কৃষ্ণ ভক্তির সন্ধান আমি আজও কোথাও পেলাম না। তাহলে কোথায় গেলে পাবো কৃষ্ণ ভক্তি? বৃন্দাবন। বৃন্দাবন ছাড়া আর কোনো গতি নাই। একলে বসিয়া নারদ চিন্তে মনে মনে, হরি বল হরি বল। নারদ চিন্তা মনে মনে, একলে বসিয়া নারদ চিন্তে মনে মনে, একলে বসিয়া নারদ চিন্তা মনে মনে। ওই কোথা রহে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, কোথা রহে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, আমি কোথা গেলে পাবো গো, কোথা গেলে পাবো গো, ওই সুবিশুদ্ধ কৃষ্ণ ভক্তি কোথা গেলে পাবো গো, বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি কোথা গেলে পাবো গো। এত চিন্তি দেব ঋষি ঢেকিতে চড়িয়া, হলো ধ্বনি হরি ধ্বনি, হরি বল হরি বল। আহারে আহারে আহারে, ওই এত চিন্তি দেব ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্তে দেব ঋষি ঢেকিতে চড়িয়া, বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিল শ্যামে জয় দিয়া। জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দিলে জয়ী হবে, জয় দাও জয় ওই দাও। জয় দিলে জয়ী হবে, জয় দাও জয় দাও, জয় দিলে জয়ী হবে, সকল জ্বালা দূরে যাবে, দিলে হরি জয়ী বল হবে। হরি বল। জয় দিলে জয়ী হবে, সকল জ্বালা দূরে ওই যাবে, জয় দিলে জয়ী হবে, সকল জ্বালা দূরে ওই যাবে, জয় দিলে জয়ী হবে, সকল জ্বালা দূরে ওই যাবে, জয় দিলে জয়ী হবে, সকল জ্বালা দূরে ওই যাবে। জয় দাও জয় দাও। বৃন্দাবনে প্রবেশিয়া ইতি উতি ছায়, বৃন্দাবনে প্রবেশিয়া ইতি উতি ছায়, কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়। কোথা হসে তাপে আসে লাগে মরে গা। হরি বল হরি বল। বৃন্দাবনে এসেছি আমার অঙ্গের জ্বালা জুড়ানোর জন্য, তাই তো? কিন্তু এখানে এসে দেখি আমার অঙ্গের জ্বালা জুড়ানো তো দূরের কথা, আরো বেড়ে গেল। জ্বলে যায় জ্বলে যায়, জ্বলে যায় জ্বলে যায়, অঙ্গের জ্বালায় আমায় জ্বলে যায় জ্বলে যায়। অঙ্গের জ্বালায় আমার জ্বলে যায় জ্বলে যায়, জ্বালা জুড়াইতে ব্রজে এলাম জ্বলে যায় জ্বলে যায়। উড়াইতে ব্রজে এলাম জ্বলে যায় জ্বলে যায়। এটা তো হবার কথা ছিল না। জ্বালা জুড়াইতে ব্রজে এলাম, আরো জ্বালা জুড়িয়ে জানো তো দূরের কথা, জ্বালা আরো দ্বিগুণ হয়ে গেল। কেন হলো এমন? এক দিঠে চাহে নারদ বৃন্দাবন পানে, বৃন্দাবন পানে, আজ হেরিয়া নারদ ঋষি
বুঝিল তখনে বুঝিল তখনে নিত্য গর্ব খর্ব হইল চলেন দ্বারকায় আজ ঢেকি বাহনেতে চলে যদুনাথে গা যদুনাথে যদুনাথে গায়। আমি নারদ মুনি ও মাইরা, এই নারদের তো আবার একটা বদনাম আছে নাকি গো? হ্যাঁ, আপনারা মাঝে মাঝে বলেন না এই নারদগিরি করবি না, তো বলেন তো কেন? নারদের কি এমন খারাপটা দেখেছেন বলুন তো দেখি? মানে এর কথা ওর কাছে, ওর কথা তার কাছে, তাই তো? একে বলে নারদগিরি। তাই এইরকম নারদগিরি গ্রাম হোক শহর হোক সব জায়গাতেই আছে। হ্যাঁ, আবার এমনও আছে লোকের ভালো দেখতে পারে না, কারোর ভালো দেখলে পরে তার গা জ্বলে যায়, হয়তো এমন। ও বাবা, ও জিনিস শুধু শহরে নয় গ্রামেও আছে। কাদের কাদের জানা আছে একটু হাত তুলুন তো দেখি, কাদের আছে? মায়েরা হাত তুলবে কি? মায়েদের পাশেই হয়তো আজকে সেই ব্যক্তি এসে বসে আছে। একজন জেলে, বুঝলেন, প্রত্যেক দিন সে মাছ ধরে সংসার চালায়, তার কাজ হচ্ছে মাছ ধরা। তো একদিন জালে মাছ ধরতে গিয়ে একটা জাদু পাথর পেয়েছে। পাথর, ও বাবা, পাথর আবার কথা বল। তা পাথর বলছে, শোনো জেলে ভাই, আমি হলাম জাদু পাথর, তুমি আমার কাছে যা চাইবে তুমি তাই পাবে। জেলে ভাবছে, বাবা তাহলে তো কপাল খুলে গেল, যা চাইবো তাই পাবো, রাতারাতি বড় লোক। না, একটা শর্ত আছে। শর্তটা কি জানো? তোমাকে আমি যদি কিছু দিই, তোমার যদি একটা হয়, পাড়ার লোকেদের দুটো হবে। মানে তোমার একটা বাড়ি হলে পাড়ার লোকের দুটো হবে, তোমার একটা গাড়ি হলে পাড়ার লোকেদের দুটো হবে, তোমার দুটো হলে পাড়ার লোকেদের চারটে হবে। জেলে চিন্তা করে, খেটে মরবো আমি, আর আমার থেকে বেশি বড় লোক হবে পাড়ার লোক। ভিক্ষে করে মরবো তাও ভালো, তবু পাড়ার লোককে বড় লোক হতে দেব না কখনো। পাড়ার লোক বড় লোক হবে আর আমি থাকবো গরিব, আমার একতলা পাড়ার লোকের দুতলা, কখনো হবে না। তাড়াতাড়ি গিন্নির কাছে এসে বলেছে, ওরে এই জাদু পাথরকে কোনোদিনও বাক্স থেকে বের করবি নে, এ বড় ভয়ঙ্কর, এ আমায় যদি একটা দেয় পাড়ার লোককে দুটো দিয়ে দেবে, কখনো কিচ্ছু চাইবি না। পরের দিন সকালে জেলে তো আবার গেছে মাছ ধরতে। এবার মেয়ে মানুষের মন, বুঝলেন তো? হ্যাঁ, যেটা বারণ করবে বাবারা সেটা আরো, ওই দেখো মায়েরা জানে। তা যেই না বেরিয়েছে কর্তামশাই বাইরে, সঙ্গে সঙ্গে জেলে নিতে ওই পাথর বের করেছে। ওরে জাদু পাথর, আমি কাউকে বলবো না রে, জীবনে আমার বড় শখ ছিল আমার গলায় একটা যেন সোনার সীতাহার পরতে পারে। যেই মুখ ফুটে বলেছে তার গলায় একটা সোনার সীতাহার, সে তো আর দেখতে যায় না। তার যদি একটা হার সীতাহার হয়েছে, পাড়ার সব মেয়ে বৌদির গলায় দুটো করে সীতাহার হয়েছে। বলে বাহ, এ তো বড় চমৎকার। ওরে পাথর, সারা জীবন এই কুড়ে ঘরে রোদে জলে জীবনটাই আমার শেষ হয়ে গেল, আমাকে কি একতলা একটা বাড়ি করে দিতে পারিস? তার যেই না একতলা হয়েছে, পাড়ার লোকেদের সব দোতলা হয়ে গেছে, যাদের দোতলা ছিল তাদের চারতলা হয়ে গেছে। এবার সন্ধ্যাবেলায় জেলে যখন ফিরছে তার গ্রামের পথে, পথ ঘাট তো দেখে আর চিনতে পারে না, পারবে কি করে? সব তো ওই সল্ট লেক হয়ে গেছে, সব বড় বড় বাড়ি। এই বুঝতে পেরেছে ওই পোড়ামুখী গিন্নি ছাড়া আর কারোর কম্য নয়। তাড়াতাড়ি জেলে এসে ঘরে বাক্স খুলে বলছে, ওরে পাথর, ওরে পাথর, আমি তোর কাছে অন্য কিছু চাই নে বাবা, ওরে তুই দয়া করে আমার একটা চোখ কানা করে দে বাবা। আমার যদি একটা চোখ কানা হয়, পাড়ার লোকেদের তো দুটো ফিউজই চলে যাবে। যার একটা ফিউজ আছে সে তাও অর্ধেকটা দিয়ে দেখতে পারবে, যার দুটো ফিউজই গেছে তার বাড়ি দিয়েই বা হবে কি আর গাড়ি দিয়েই বা হবে? হ্যাঁ, চোখ যদি না থাকে অন্ধ মানুষ বাড়ি গাড়ি ধুয়ে ধুয়ে কি জল খাবে?
তাই বলছে আমার যদি একটা চোখ কানা করে দিস, পাড়ার লোকেদের তো দুটোই যাবে, আর তাতেই আমার শান্তি। তাই এই হচ্ছে নারদের স্বভাব, লোকের মন্দ হলে মনে আনন্দ হয়। হ্যাঁ, তাই নারদ মুনি চিন্তা করছে যে আমাকে তো সারা জীবন সবাই বদনাম করে গেল, এর কথা ওর কাছে আর ওর কথা তার কাছে বলি বলি, কিন্তু এই কাজটা যদি আমি কোনো ভালো কাজে লাগাতে পারি। এই যে রাধারানী কৃষ্ণ বিরোহিনী হয়ে কাঁদছেন, আজকে রাধা কৃষ্ণের কথা এর কাছে তার কাছে বলে আমি যদি কোনোদিনও রাধা গোবিন্দের যুগল মিলন ঘটিয়ে দিতে পারি, তাই গৌর হরিব, আজকে তাই করব আমি। আজকে রাধা গোবিন্দের যুগল মিলন ঘটানোর জন্য আমি যা করার তাই করব। ওরে বিনা, এতদিন তুমি কৃষ্ণ বলেছো, এই বিনায় আজ কি বলবে জানো? বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, জাগ যজ্ঞ ব্রত কিছু নাই আর। বল বল রাধে 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 নাম মন্ত্র, জগ জগ ব্রত কিছু নাহি আর। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, জগ যজ্ঞ ব্রত ছাড়া কিছু নাহি ভাই। বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, জগ যোগ ব্রত ছাড়া কিছু নাহি আর। ওগো বল বল বিনে রাধা নাম ওই বলো হরি বল হরি বল। রাধা নাম বিনে, বল বল বিনে রাধা নাম বিনে। ওই বলো বলো বিনে রাধা নাম বিনে। না না এই ত্রিভুবন মাঝে কিছু নাহি আর। বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, জগ যোগ ব্রত ছাড়া কিছু নাহি আর। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, জগ যজ্ঞ ব্রত ছাড়া কিছু নাহি ভাই। নারদ দেখিয়া ধায়ে দ্বারকা পুরিতে যায়, নারদ দেখিয়া ধায়ে দ্বারকা পুরিতে যায়। কি হইতে নামিল তখন, কি হইতে নামিল তখন, বিনাটি করিতে লইয়া দেখে চারিদিকে চাইয়া, বিনাটি করিতে লইয়া দেখে চারিদিকে লইয়া। এক দিঠে দেখে কৃষ্ণ ধন, একদিকে দেখে কৃষ্ণ ধন। বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি, জয় হো, বৃন্দাবন বিলাসিনী রাধা রানী কি, জয় হো, শ্যাম গরবে গরবিনী রাধা রানী কি। জয় হো। দ্বারকার ওই শুষ্ক পরিবেশে মধু মাখা রাধা নাম শ্রবণ করে দ্বারকার রাজা কৃষ্ণচন্দ্র নিজেই নেমে এলেন সিংহাসন হতে ঘরের বাইরে। নারদ মুনির কাছে করজোর করে বলছে, ওগো মুনিবর, বহুদিন পর দ্বারকার এই শুষ্ক পরিবেশে ওই মধুর নাম আমি শ্রবণ করলাম, ধন্য হলো আমার জনম। বলো নারদ মুনি, কি হেতু ওই নাম করে তুমি দ্বারকার পথে পথে ঘুরে বেড়াচ্ছ? বলো নারদ মুনি। নারদ মুনি বলছেন, শোনো হে শ্যাম সুন্দর, একটি বিশেষ কথা তোমাকে জানানোর জন্য আজ এই দ্বারকাপুরে আমার আগমন। ত্রেতা যুগে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যখন রাবণের সঙ্গে যুদ্ধ করেছিলেন, রাম রাবণের যুদ্ধ হলো তো, আর রাম রাবণের যুদ্ধ হওয়ায়, যুদ্ধ যেখানে হয় শুধু কি খারাপ মানুষেরই প্রাণ যায়? অনেক সময় তো ভালো মানুষেরও কত যন্ত্রণা, কত ব্যথা হয়। রাম রাবণের যুদ্ধ হলো, বিভীষণ ছিল কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, তরুণ সেন, তাকেও তো যন্ত্রণা পেতে হলো। ত্রেতা যুগে রামচন্দ্র যখন রাবণের সঙ্গে যুদ্ধ করেছিলেন, সেই যুদ্ধের পরে তিনি শান্তি কামনায় করেছিলেন
একটি যজ্ঞ। যখন রাম রাবণের যুদ্ধ হলো, লুকিয়ে লুকিয়ে ভগবান রামচন্দ্র করলেন বালিরাজকে বধ। বালিকে যখন বধ করলেন, বালিপুত্র অঙ্গদ রামচন্দ্রের চরণ দুটো বলেছিল ধরে, হে প্রভু, এই জগতে যারা বীর পুরুষ হয় তারা কখনো পিছন থেকে যুদ্ধ করতে জানে না। যারা বীর তারা সামনে থেকে করবে যুদ্ধ, চোখে চোখ রেখে করবে যুদ্ধ। তুমি যদি বীর পুরুষ ভগবান হও, তবে কেন পেছনে দাঁড়িয়ে থেকে মারলে আমার বাবাকে? বলো দয়াময়। হতে পারো তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, কিন্তু আমার মন জানে তুমি আমার পিতৃহন্তাকারী। তুমি আমার বাবাকে মেরে ফেলেছো প্রভু, তুমি আমার বাবাকে মেরে ফেলেছো দয়াময়। মারলে যখন তাকে পিছন থেকে মারলে কেন? এই প্রশ্ন আমাদের অনেকের মনেই আছে। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে রামচন্দ্র যদি পূর্ণ ব্রহ্ম ভগবান, তাহলে বালিকে পিছন থেকে কেন মারলেন? তিনি তো সামনে থেকেই মারতে পারতেন। ভগবান যা করেন তার প্রত্যেকটি পদক্ষেপ নির্দিষ্ট কোনো কারণ ছাড়া কিন্তু তিনি কোনো কিছুতে এগোন না। দেবগুরু বৃহস্পতি যখন নিষ্কাম যজ্ঞ করবেন, তা সেই যজ্ঞে আসার জন্য সকল দেবতাগণকে নিমন্ত্রণ জানালেন। দেবগুরু বৃহস্পতি নিষ্কাম যজ্ঞ করবেন, আর সেই নিষ্কাম যজ্ঞে সকল দেবতাগণ নিমন্ত্রিত হয়ে আসছেন গুরু গৃহে। তা দেবরাজ ইন্দ্র একটু বেশি চাতুরি করে মনে মনে চিন্তা করলো, আমি দেবতাদের রাজা, পথে চলতে চলতে আমার যদি কোনো বিপদ হয়, কে রক্ষা করবে আমায়? তাই নিজেই নিজেকে রক্ষা করার জন্য একটা চোরা বাণ হাতের নিচে লুকিয়ে নিলেন। গুরুগৃহে এসে গুরুচরণে প্রণাম করতে গেলেন দেবরাজ ইন্দ্র, আর অমনি হাতের ওই চোরা বাণ খসে পড়ল গুরুদেবের চরণের ধারে। দেবগুরু বৃহস্পতি হলেন হতবাক। এ কি দেবরাজ, তুমি গুরুগৃহে যজ্ঞে এসেছ আর হাতে তোমার অস্ত্র? গুরুদেব, আমি দেবতাদের রাজা। মনে মনে চিন্তা করলাম, পথে আসতে আসতে যদি আমার কোনো শত্রুপক্ষ আমাকে আক্রমণ করে, তাই নিজেকে রক্ষা করার জন্য এই চোরা বাণ আমি লুকিয়ে নিয়ে এলাম। গুরুদেব বললেন, ওরে দেবরাজ, এত কিছু না করে যদি গুরুচরণে আত্মসমর্পণ করে দিতে, তোমাকে অস্ত্র হাতে নিয়ে ঘুরতে হতো না। তুমি গুরুগৃহে আসছো, গুরুচরণে তোমার এইটুকু বিশ্বাস হলো না? এ জগতে কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হইলে তারে কৃষ্ণ রাখিবারে না রে। তাই নিজেকে রক্ষা করার জন্য আজ যে চোরা বাণ হাতে নিয়ে তুমি এলে আমার গৃহে, আগত জন্মে এই চোরা বাণে তোমার জীবন হবে অবসান। হরিব। দেবরাজ ইন্দ্র জন্মগ্রহণ করলেন বালিরাজ রূপে। প্রভু রামচন্দ্রের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে সেই চোরা বাণে বিদ্ধ হলো বলিরাজ। তাই বালিকে যখন বধ করলেন, তার পুত্র অঙ্গদ বলেছিলেন, হে প্রভু রামচন্দ্র, আমার মনে মনে একটা বাসনা আছে,
আজকে তুমি যেমন লুকিয়ে লুকিয়ে আমার বাবাকে মেরে ফেললে, একদিন এমনি ভাবে লুকিয়ে লুকিয়ে চোরা বানে বিদ্ধ করে তোমায় আমি যেন পিতৃহত্যার প্রতিশোধ নিতে পারিনি। তাই গৌর হরিব পিতৃহত্যার প্রতিশোধ যদি আমি নিতে পারি তবে হবে শান্ত মন। প্রভু রামচন্দ্র বললেন, ওরে অঙ্গদ, সত্যি সত্যি ভক্তের পরিচয় দিলি আজ তুই। এ জগতে যারা ভক্ত হয়, পিতার অপমান, পিতার যন্ত্রণা সে কখনো সহ্য করতে পারে না। হতে পারে পিতা অপরাধী, তার বিচার করবেন তিনি, সন্তান তো বিচার করতে পারে না। তাই এ জগতে যারা ভক্ত হয়, পিতামাতাকে যন্ত্রণা দিয়ে তারা একা সুখে থাকার কথা কখনো ভাবে না। তাই তোর আশাও আমি পূর্ণ করব রে অঙ্গদ, কিন্তু এ জন্মে তো হবে না বাপ। আগত জন্মে আমি প্রেমের অবতার কৃষ্ণচন্দ্র হয়ে জন্ম নেব দাপরের ভাগ্যাকাশে। ব্রজলীলা সঙ্গ করে, মথুরা লীলা সঙ্গ করে, দ্বারকা লীলার অবসানে মাতা গান্ধারীর অভিশাপে 56 কোটি যদু বংশ ধ্বংসের পথে যখন আমি মোহন মুরলীটি করিনি, বৃক্ষের ডালে বাজাবো মোহন সুরে প্রেমের জয়গান। ততদিনে পিতৃহত্যার প্রতিশোধ নিতে জরা ব্যাধ রূপে হবে তোর জনম। আমি শুয়ে থাকবো বৃক্ষের ডালে, বাজাবো মোহন বাঁশি, আর আমার ওই লাল টুকনির কান মনে করে তুই তোর চোরা বানে বিদ্ধ করবি আমার চরণ খানি। ওই জরা ব্যাধ রূপে পিতৃহত্যার প্রতিশোধ নিতে জন্মগ্রহণ করে চোরা বানে আমার চরণে বান নিক্ষেপ করায়, তোর ওই চোরা বানের দ্বারা কৃষ্ণ লীলা হবে আমার সঙ্গ। হরি বল, হরি বল। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। নররূপে জন্মগ্রহণ করে স্বয়ং ভগবানকেও জরা ব্যাধের হাতে লীলা সম্বরণ করতে হলো। তাই যুদ্ধে শুধু খারাপ মানুষেরই প্রাণ যায় না, ভালো মানুষেরও অনেক যন্ত্রণা হয়। তাই শান্তি কামনায় প্রভু রামচন্দ্র করেছিলেন একটি যজ্ঞ, যার নাম অশ্বমেধ যজ্ঞ। ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র করেছিলেন অশ্বমেধ যজ্ঞ। কিন্তু হে কৃষ্ণচন্দ্র, তুমিও তো কুরুক্ষেত্রে করেছ যুদ্ধ, কত রক্তপাত, ব্রজবাসীদের চোখের জল, কিছুই তো বিফলে যাবে না শ্যামনাগর। ওই তুমি তো যজ্ঞ করলে না, শান্তির কামনায় তুমি তো কখনো যজ্ঞ করনি শ্যামনাগর। শোনো, ত্রেতাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। 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 দান ব্রত যজ্ঞ করো এবে, দান ব্রত যজ্ঞ হবে এবে। ওই দান ব্রত যজ্ঞ করো এবে। ওগো দান ব্রত যজ্ঞ হবে এবে। ওই শোনো বলি ওহে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। শোনো বলি রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। ওই সবারে করিতে হইবে, সবারে
করিতে হইবে, ওগো তোমায় যজ্ঞ করতে হবে, তোমায় যজ্ঞ করতে হবে, তোমায় যজ্ঞ করতে হবে। তোমায় যজ্ঞ করতে হবে। শোনো হে শ্যাম গুণমণি, তোমায় যজ্ঞ করতে হবে। শোনো হে স্বামী গুণমণি, তোমায় যজ্ঞ করতে হবে। যজ্ঞ, বাহ বাহ বাহ, এ তো ভালো সংবাদ দিলেন আমায়। নিশ্চয়ই করব যজ্ঞ, সকলের শান্তির কামনা চিন্তা করে নিশ্চয়ই হবে যজ্ঞ। কিন্তু যজ্ঞটা হবে কোন জায়গায়? প্রভাস তীর্থে যজ্ঞ হবে। প্রভাস তীর্থে যজ্ঞ হবে, ওই প্রভাস তীর্থে যজ্ঞ হবে, ওই যে প্রভাস তীর্থে যজ্ঞ হবে, ওই প্রভাস তীর্থে যজ্ঞ হবে। তীর্থে যজ্ঞ হবে। শোনো হে শ্যাম গুণমণি, প্রভাস তীর্থে যজ্ঞ হবে। শোনো হে স্বামী গুণমণি, প্রভাস তীর্থে যজ্ঞ হবে। কেন কেন এত জায়গা থাকতে প্রভাসের তীর্থে কেন? না, প্রভাসের জলে স্নান করে চন্দ্র দেবতা তার হারানো জ্যোতি ফিরে পেয়েছিলেন। দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারা দেবীর রূপে যখন চাঁদ আকৃষ্ট হয়েছিলেন, গুরুদেব দিয়েছিলেন অভিশাপ, 16 দিনের মধ্যে 16 কলা হইবে ক্ষয়। 15 দিন হয়ে গেল, 15 কলা ক্ষয় হয়ে গেল, চাঁদের 1 কলা বাকি ছিল। চাঁদের 27 জন স্ত্রী শিব ঠাকুরের মাথায় রেখেছিলেন ওই 1 কলা চাঁদ। সেই জন্য আকাশের চাঁদ কিন্তু 16 কলা নয়, আকাশে 15 কলা, 1 কলা শিব ঠাকুরের মাথায়, এই 2 মিলে তবে হয় 16 কলা চাঁদ। 1 কলা চাঁদকে আশ্রয় দিলেন শিব ঠাকুর তার মাথায়। ওদিকে গুরু বৃহস্পতি চিন্তা করলেন, চাঁদের পাপ হতে তখনই সে ক্ষমা পাবে এই প্রভাসের জলে যদি একবার স্নান করতে পারে। চন্দ্র দেবতা ওই জলে যখন স্নান করলেন, চাঁদ তার হারানো জ্যোতি আবার ফিরে পেল। তাই জায়গাটার নাম হয়ে গেল প্রভাস। প্রভা যুক্ত আস, আকাশের চাঁদ তার হারানো প্রভা আবার ফিরে পেল। প্রভা যুক্ত আস, তাই জায়গার নাম হলো প্রভাস তীর্থ। তাই এখানে যদি যজ্ঞ করা হয়, যজ্ঞের সকল ত্রুটি ক্ষমা পাওয়া যাবে। বেশ, তবে তাই হবে নারদ মুনি, যজ্ঞ নিশ্চয়ই হবে প্রভাসের তীরে। আমি সবাইকে জানাবো নিমন্ত্রণ। আহা প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, গণপতি কার্তিকে রে, গণপতি কার্তিকে রে, আহা শেষে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, পত্র লিখে নিজ করে, শেষে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, পত্র লিখে নিজ করে। আহা একে একে পত্র লিখে যে দিল, একে একে পত্র লিখে যে দিল, ওই যথাযোগ্য সম্বোধনে একে একে পত্র লিখে যে দিল, যথাযোগ্য সম্বোধনে একে একে পত্র লিখে যে দিল। যজ্ঞ করতে গেলে জানবেন, যজ্ঞেশ্বর মহাদেবকে আগে স্মরণ করতে হবে। কেননা শিবহীন যজ্ঞ, ওরে বাবা রে বাবা, শিবহীন যজ্ঞ করতে গিয়ে শিব ঠাকুরের শ্বশুর মশাই তার মাথাটাই কেটে বাদ চলে গেছিল, শেষে ছাগ মুন্ড এনে দিতে হয়েছিল মাথায়। তাই আমার গোবিন্দ আগে ভাগে শিব ঠাকুরকে জানালেন নিমন্ত্রণ। প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, গণপতি কার্তিকে রে, শেষে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, পত্র লিখে নিজ করে। অবশেষে দাদা বলাই বলে, ভাই কানাই রে, যাদের কোলে পিঠে আমরা বড় হলাম, ওই মাতা যশোমতী পিতা নন্দের নামে কোনো চিঠি নয়। গোবিন্দ আমার কেঁদে বলি, ও গো দাদা গো, দেব দেবী গন্ধর্ব কিন্নর সবার নামে চিঠি লেখার মতো আমি যে যোগ্যতায় অর্জন করেছি দাদা, কিন্তু মায়ের কাছে বাবার কাছে আর ওই ব্রজবাসীগণের কাছে ক্ষমা চাওয়ার মতো ওগো দাদা গো
আমি যে ভাষা খুঁজে পেলাম না দাদা, আমি ভাষা খুঁজে পেলাম না দাদা, ভাষা খুঁজে পেলাম না দাদা, আমি কি কি বলিয়া আমি কি বলিয়া পিতা গুরু প্রথমেতে জন্ম যাহা হয়, জননী যে প্রথম গুরু জানি অসাক্ষর, পিতা মাতার প্রাণে ব্যথা দিয়ে কোনো কার্য সিদ্ধি হয় না দাদা। কিন্তু কোন বলে আমি তাদের চরণে ক্ষমা চাইব, সেই ভাষা তো আমার এখনো জানা না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জায়গাটা খুব মন দিয়ে শুনুন আপনারা। এ কথাটা ভগবান নিজে বলছেন, আমার কথা নয়। ভগবান বললেন পিতা গুরু প্রথমেতে, পিতা মাতা জীবনের প্রথম গুরু। আমি গুরু প্রথমে নয়, আগে তোমার মা বাবা, যারা তোমাকে জন্ম দিলেন, জগতের আলো দেখালেন, পৃথিবীর মুখ দেখালেন, সেই জন্মদাতা পিতা, জন্মদাত্রী মাতা তোমার জীবনের প্রথম গুরু। তাদেরকে যদি সুখী না করতে পারো, যতই সেবা করো ভগবানকে কখনো সুখী করতে পারবে না। কিন্তু দুঃখের বিষয়, আজকাল তো ঘরে ঘরেই মা কাঁদে, বাবা কাঁদে। কি যে শিক্ষায় শিক্ষিত হচ্ছে আজকের শিক্ষিত সমাজ, বোঝা যায় না। ছোটবেলায় মা কাঁদে ছেলে ভাত খায় না বলে, বৃদ্ধকালে সেই মা কাঁদে ছেলে ভাত দেয় না বলে। তাই তো ঘরে ঘরে মা কাঁদছে। পৃথিবীতে সব ছেলেগুলোই যে খারাপ, সবাই যে খারাপ, আমি একথা বলতে এখানে আসিনি বাবা। ভালো এখনো আছে, আর ভালো আজও আছে। তাই আকাশে আজও চন্দ্র ওঠে, সূর্য ওঠে, নদীতে জোয়ার হয়, ভাটা হয়, জগৎ চলে, দিন হয়, রাত হয়। কে বলেছে ভালো নেই? এই তো কদিন আগেই কুম্ভ মেলায় গিয়েছিলাম আমি স্নানে, আপনারাও নিশ্চয়ই অনেকে গিয়েছেন। প্রত্যেক 12 বছর পর পর হয় পূর্ণ কুম্ভ যোগ, আর 144 বছর পর হয় মহাকুম্ভ যোগ। আমরা বড় ভাগ্যবতী, বড় ভাগ্যবান যে আমাদের জীবদ্দশায় ওই 144 বছরের মহাকুম্ভ যোগ আমরা পেলাম। ধন্য আমরা। শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ছুটে গেছে সেই মহাকুম্ভে স্নান করে জীবন ধন্য করতে। বললাম কথাটা এই কারণে, অত ভিড়ের মধ্যে দেখি একজন ছেলে তার বৃদ্ধা মাকে মাথায় করে তুলে নিয়ে যাচ্ছে, ওই মহাকুম্ভের জলে স্নান করাচ্ছে। বৃদ্ধ মাকে মাথায় করে নিয়ে যাচ্ছে ওই মহাকুম্ভের জলে স্নান করাবেন বলে। বলুন তো সেই মা কতখানি ধন্য, সেই মা কতখানি ভাগ্যবতী, যার গর্ভে জন্ম নিয়েছে এত সুন্দর সংস্কারপূর্ণ সন্তান। পুত্রের পিতা হতে সাধ জাগে চিতে, পুত্র কি আমায় করবে সুখী। রাবণ রাজা ছিল লঙ্কা অধিপতি, 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি, কেহ রইল না তার বংশে দিতে বাতি। রামায়ণে তার প্রমাণ দেখি। মায়েদের কাছে একটা প্রশ্ন রইল আমার, এ জগতে কোনো মা কি সন্তানের শত্রু হয়? বলুন তো আপনারা। আপনারা বলবেন, আমি বলবো না। এ জগতে কোনো মা কি সন্তানের শত্রু হয়?
আমিও একজন মা, আপনারাও মা, কিন্তু আমি বলবো হয়, আপনারা বললেন না, আমি বললাম হ্যাঁ। এই জগতে মাও সন্তানের শত্রু হয়, বাবাও সন্তানের শত্রু হয়। কখন জানেন? সন্তানের প্রকৃত শিক্ষার সময় যে মা যে বাবা সন্তানকে প্রশ্রয় দিয়ে দেয়। দুর্যোধন একটার পর একটা অপরাধ করে যাচ্ছে, দ্রোণাচার্য, কৃপাচার্য, ভীষ্মদেব বারে বারে সাবধান করছেন অন্ধ ধৃতরাষ্ট্রকে যে তোমার ছেলে আজকে যা করছে একদিন ওর কর্মকাণ্ডের জন্য পুরো বংশটাই ধ্বংস হয়ে যাবে, ওকে এখন থেকে সামলাও, ওকে এখন থেকে লাগাম দাও। কিন্তু ধৃতরাষ্ট্র জানে আমার ছেলে অন্যায় করতেই পারে, আমার ছেলে যা করবে তাই ঠিক। এই যে আমার ছেলে যা করবে তাই ঠিক, এইটাই হলো সন্তানকে নষ্ট করার মূল। আজকের দিনে আমরা মায়েরা বাবারা সন্তানকে প্রশ্রয় দিতে দিতে অন্যায়গুলোকে ক্ষমা করতে করতে এমন জায়গায় পৌঁছে দিচ্ছি, আজকের দিনের শয়তান পরিণত হচ্ছে সন্তান। কেন হবে না? সন্তান যা করছে আমরা তাই মেনে নিচ্ছি, কোনো প্রতিবাদ নেই, কোনো বিচার নেই, কোনো শিক্ষা নেই আমাদের। ভালোবাসা দিতে দিতে আমরা অন্ধ ভালোবাসা দিয়ে ফেলছি সন্তানকে। আর মা বাবার অন্ধ ভালোবাসাটাই সন্তানকে একদিন শয়তানে পরিণত করে দেয়। তাই শাস্ত্র থেকে জেনে নিন সন্তানকে কখন কিভাবে শিক্ষা দেবেন। লালায়েত পঞ্চবর্ষানি দশবর্ষানি তাড়ায়েত প্রাপ্তেন ষোড়শী বর্ষতি পুত্রাং মিত্রপদাচনা। একটা সন্তানকে জন্মের পর থেকে 5 বছর পর্যন্ত তাকে গায়ে হাত তুলে মারধর করে শাসন করবেন না, তাকে বুঝিয়ে বলবেন তার অন্যায়টা। কিন্তু 5 বছর যেই পূর্ণ হয়ে গেল তখন কিন্তু আর ওই আদর ভালোবাসা দিয়ে বাঁদর করবেন না মায়েরা। তাহলে কিন্তু বৃদ্ধাশ্রমের ঠিকানাটা কপালে একেবারে স্বর্ণাক্ষরে লেখা হয়ে যাবে। হ্যাঁ, বলছে দশবর্ষানি তাড়ায়েত, সন্তান যখন 5 বছর পূর্ণ হয়ে গেল তারপর থেকে সন্তানকে অন্যায় করলে তাকে সঠিক শিক্ষা দাও, শাসনের পথে নিয়ে যাও, তাকে বোঝাও এটা মন্দ, ওটা ভালো, এটা খারাপ, ওটা ভালো, এটা বোঝাও। প্রাপ্তেন ষোড়শী বর্ষতি পুত্রাং মিত্রপদাচনা। ছেলের যখন 16 বছর পূর্ণ হয়ে গেল তারপর থেকে তার সঙ্গে বন্ধু সুলভ আচরণ করো, তারপর থেকে আর মারধর নয়। দশবর্ষানি তাড়ায়েত মানে 5 বছরের পর থেকে 10 বছর পর্যন্ত কত হলো? 15 বছর। এই 15 বছরটা হলো সন্তানের প্রকৃত শিক্ষার সময়। ওই সময় মা বাবাকে লাগামটা ধরতে হবে শক্ত করে। আর তারপর থেকে সন্তানের জন্য যা করবে বন্ধুর সুলভ আচরণ করে তাকে বুঝিয়ে তার ভালো কোনটা তার মন্দ কোনটা তাকে প্রত্যেক পদে পদে শিক্ষা দাও, তবে তো সন্তান তৈরি হবে। আজকে একটার পর একটা অন্যায় যদি সহ্য না করতেন ধৃতরাষ্ট্র, এত বড় সোনার সংসারটা, এত বড় সুখের সংসারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত না যদি সন্তানকে প্রকৃত সন্তান তৈরি করতে পারতে। 5 জন ভাই ছিল সত্যের পথে, ধর্মের পথে, ন্যায়ের পথে। তারা দেখুন পথের ভিখারি থেকে রাজা হয়ে গেল। আর 100 খানা ভাই যারা, তারা রাজ সিংহাসন থেকে পথের ভিখারি তো দূরের কথা, সম্পূর্ণ বংশটাই তার ধ্বংস হয়ে গেল শিক্ষার অভাবে, কর্মের জন্য। তাই সেই জন্য আমরা পিতামাতা হলেই হবে না, সন্তানকে প্রকৃত শিক্ষায় বড় করতে হবে। আজকে কলকাতার বুকে গিয়ে দেখবেন মন্দির মসজিদের থেকে বেশি বেশি বৃদ্ধাশ্রম হচ্ছে। আর দুঃখের বিষয়, ওই বৃদ্ধাশ্রমে কোনো গরিব দুঃখী, কোনো চাষি ভাই, কোনো রিক্সাওয়ালার মা বাবা কিন্তু বসে নেই। আছে?
যারা সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে, আদরে মাথায় তুলেছে সংসারকে, সন্তানকে, যা চেয়েছে চাওয়ার আগেই দিয়েছে। সন্তান বড় বড় পণ্ডিত হয়েছে, বড় বড় অফিসার হয়েছে, কিন্তু প্রকৃত মানুষ হতেই ভুলে গেছে। তাই তো তারা আজকে চলেছে বৃদ্ধাশ্রমের পথে। তাই আমরা পিতামাতা আমাদেরকেও কোনটা ভালো কোনটা মন্দ এটা সন্তানকে বোঝাতে হবে, জানাতে হবে। তাই আমার গোবিন্দ বলছে, ওগো দাদা, জন্ম থেকে অসুর বধ করতে করতে, দুষ্ট দমন করতে করতেই তো আমার জীবন চলে গেল। জন্ম থেকেই পুতনা বধ থেকে শুরু হলো অঘাসুর, বকাসুর, কালীয় দমন। আবার তারপরে এলাম আমি মথুরায় কংস ধ্বংস, দ্বারকায় হলাম রাজা। তাহলে মা বাবার সেবা করার সুযোগই তো আমার জীবনে হলো না। তবুও চিঠি না লিখলে নয়। তাই দাদা বলরাম বলে দিলেন, গোবিন্দ আমার চিঠি লিখলেন, সবার কাছে চিঠি পৌঁছে দিলেন। রাধারানীর জন্যও চিঠি লিখলেন, হে বিনোদিনী, তুমি যদি শক্তি সঞ্চার না করো প্রভাসে আমার যোগ্য হবে না রায়। সবার নামে চিঠি লিখে নারদ মুনির হাতে দিলেন। আর নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, নারদ চলিল, হরিবল হরিবল। পত্র পাইয়া নারদ চলিল, নারদ চলিল। নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, নারদ চলিল। আবার কৈলাসেতে যাইয়া ঋষি শিব করে দিল, শিব করে দিল। কৈলাসেতে যাইয়া ঋষি শিব করে দিল, শিব করে দিল। পত্র হেরি ভোলা নাথে আনন্দে মগ, পত্র হেরি ভোলানাথে আনন্দে মগ, ওই পত্র হেরি ভোলানাথে আনন্দে মগন। পত্র হেরি ভোলানাথ আনন্দে মগন। ওই বম বম ভোলি ভোলা হরি 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 বল। বম বম বলে ভোলা করয়ে নর্ত, ওই বম বম ভোলি ভোলা করয়ে নর্ত। বম বম বলে ভোলা করয়ে নর্ত। ওই শিব নাচিছে, শিব নাচিছে, ওই শিব নাচিছে, শিব ওই নাচিছে, নারদ নাচিছে, শিব নাচিছে। নারদ নাচিছে, শিব নাচিছে। ওই বম বম ভোলি ভোলা করয়ে নর্ত। ওরে বম বম বলে ভোলা করয়ে নর্ত। দেব দেবী গন্ধর্ব কিন্নর যোগী মুনি ঋষি সবার নামে চিঠি নিয়ে পৌঁছে দিলেন নারদ মুনি। আর অবশেষে নারদ মুনি এলেন মধুময় শ্রীধাম বৃন্দাবনের পথে। আহা, বৃন্দাবনের কি নিদারুণ দশা, দেখে চোখের জলে ভেসে যায়। দেখে শ্রীদাম সখা তার পটেতে আঁকা, হই না শ্যামের মোরতি করে। দেখে শ্রীদাম সখা পটেতে আঁকা, শ্যামের মূরতি করে। পাকা পাকা ভাই কানাই আমার যখন ছিলে রাখাল রাজা তখন ছিল জানা শোনা, আজ দ্বারকার রাজা হয়েছ একদিন তোমায় এঠো ফল খাওয়াইছি বলে বুঝি সেই অভিমানে
তুমি ব্রজ ছেড়ে চলে গেলে ভয়, এই যমুনার জল হাতে লয়ে আমরা প্রতিজ্ঞা করলাম, বৃন্দাবনের মাটি ছুঁয়ে আমরা প্রতিজ্ঞা করলাম, চন্দ্র সূর্য সাক্ষী রেখে আমরা কথা দিলাম, হরি হরি বল। আবার যদি কোনোদিন এই বৃন্দাবনে ফিরে আসো, ওরে ভাই কান না না এঠো ফল আর খাওয়াবো না, এঠো ফল আমরা খাওয়াবো না, জানি দ্বারকার রাজা হয়েছ বটে, এঠো ফল আমরা খাওয়াবো না ভাই, দ্বারকার রাজা হয়েছ বটে, এঠো ফল আমরা খাওয়াবো না ভাই। নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ তেজি বরত, নন্দ পিতা জেলেছে চিতা আহা প্রাণ তেজিবার তরে, মাতা নন্দ রানী সোনার গোপাল আলু তালু পাগলিনীর বেশে বৃন্দাবনের পথে পথে মাঠে মাঠে অভাগিনী মা যশোমতী আমার নবনীর থালাটি হাতে লয়ে ঘুরে বেড়ায়, হরি হরি বল। আর দুটি নয়নের জলে বক্ষ ভাসাইয়ে মায়া মা শুকনো নবনীর ভাণ্ডখানি হাতে লয়ে আহারে কেঁদে কেঁদে বলে বেড়াও, বলে আই রে গোপাল খেয়ে যাব, রে গোপাল খেয়ে যাবা, আমি বহুদিন ননি খাওয়াই নাই বা, ওই রে গোপাল খেয়ে যাব, বহুদিন তোরে খাওয়াইনি রে বাপ, আই রে গোপাল খেয়ে যাগো, আমি বহুদিন ননি খাওয়াই নাই বা, আই রে গোপাল খেয়ে যায়, বহুদিন তোরে খাওয়াইনি রে বাপ, আই রে গোপাল খেয়ে যাগো। মাতা যশোমতী পিতানন্দ সখাগণ সবার কাছে চিঠি দিলেন, অবশেষে দেখছেন রাধারানী পদ্মফুলের বিছানার উপরে শুয়ে আছে, তার শরীরে এত তাপ নির্গত হচ্ছে তাকে মাটিতে শোয়ানো যাচ্ছে না। আরো একটা আশ্চর্যের জিনিস দেখলেন তিনি, এতদিন যে চন্দ্রাবলী রাধারানীর সঙ্গে কৃষ্ণ নিয়ে বিবাদ করেছিলেন, আজকে সেই চন্দ্রাবলী রাধারানীর চরণ দুটোকে কোলে নিয়ে বসে আছেন তার চরণের ধারে। আর কি বলছেন? চন্দ্রাবলী রাধারানীর চরণ দুটোকে কোলে নিয়ে বলছে, বলে এই কি আমার সেই পদরে, বলে এই কি আমার সেই পদরে,
যে পদে গোবিন্দ লুটাইত বলে এই কি তাই আমার সেই গৌর হরি বল। পদ পদে রে গোবিন্দ লুটাইত এই কি আমার সেই পদ রে যে পদে গোবিন্দ, যে পদে গোবিন্দ অকৈতব কৃষ্ণ প্রেম অগো যেন জাম্বু নদ হে ভাইরে সেই প্রেম নৃলোকে না আর যদি হয় যোগ তবে তার না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিও। এই তো সেই রাঙা চরণ যোগী যার চরণ যোগে পাই না, ধ্যানী যার চরণ ধ্যানে পাই না, বিরিঞ্চি বংশিত ধন অনাদি আদি গোবিন্দ আমার। যে চরণ দুটো জড়ায়ে তোরে নয়নের জলের ধারায় বুক ভাসাইছিল, যে চরণ ধরে গোবিন্দ আমার নিজ মস্তকে ধারণ করেছিল, ওরে এই কি আমার সেই পদরে, এই কি হরি আমার বল, হরি সেই বল। পদ রে এই কি আমার সেই পদ রে যে পদে গোবিন্দ লুটাইত এই কি আমার সেই পদ রে যে পদে গোবিন্দ লুটাইত মমই দয়া কর বলে পদে গোবিন্দ লুটাইত মমই দয়া কর বলে পদে গোবিন্দ লুটাইত মমই দয়া কর বলে পদে গোবিন্দ লুটাইত মই দয়া কর ওই পদে গোবিন্দ লুটাইত মই দয়া কর বলে এই পদে গোবিন্দ লুটাইত মই দয়া কর বলে এই পদে গোবিন্দ লুটাইত বলে এই কি আমার সেই পদ রে নারদ মুনি হাতে দিলেন চিঠি ব্রজ গোপীগণের, তোমাদের বিনোদিনীকে দেখাও তার গোবিন্দ কি লিখেছে। রাধারানী দেখলেন লেখা আছে, হে বিনোদিনী, প্রভাসের তীরে এসে তুমি যদি আমাকে শক্তি সঞ্চার না করো আমার যে প্রভাসে যোগ্যই হবে না, কেননা তুমি শুধু আমার প্রেমময়ী নও, তুমি আমার শক্তি স্বরূপিনী। সই ওরে আমার যে আর মরলে চলবে না, আমার যে যেতে হবে গোবিন্দ দর্শনে, আমায় যে যেতে হবে, তোরা আমায় সাজিয়ে দে। রাধারানী সাজছেন গোবিন্দ দর্শনের জন্য, কিন্তু সেই সংবাদ পৌঁছে গেল আয়ান ঘোষের কাছে। কুটিলা মনে মনে চিন্তা করলো, বৌদি এতদিন কান্নাকাটি করছিল, হ্যাঁ আর কারোর ভালো না লাগুক, আমার বেশ মজা হচ্ছিল। ঘরের বউয়ের আবার অত আনন্দ কিসের? ঘরের বউ সারাদিন রান্না বান্না করবে, চোখের জলে ভাসবে, কান্নাকাটি করবে, তবে তো ভাল লাগে নাকি গো? তোমার মায়ের আবার হ্যাঁ বলছে, কি গো আজকের দিনে এরকম কখনো করবেন না মায়েরা, ঘরের বউ কাঁদাতে যাবেন না, তাহলে কিন্তু কপালে অনেক দুঃখ আছে। না, এই শাশুড়ি আর বৌমার গন্ডগোল শুধু কলিযুগে নয়, প্রত্যেক যুগে যুগেই হয়ে আসছে, এটা নতুন কোনো ব্যাপার নয়। আমরা শাশুড়িরা বৌমাটাকে বৌমা ভাবি, কখনো মেয়ে ভাবতে পারি না,
আর বৌমারা শাশুড়িকে শাশুড়ি ভাবে, কখনো মা ভাবতে জানে না। আর এইখানেই গন্ডগোলটা হয়ে যায়। ঘরের এটা কথা, ওটা কথা, সেটা কথা লুকিয়ে লুকিয়ে বৌমা তার মায়ের কাছে বলবে, শাশুড়ি তার মেয়ের কাছে বলবে। এই দুটো কাজ না করে কোনো বৌমা যদি শাশুড়িকে নিজের মা ভাবতে পারে, আর কোনো শাশুড়ি যদি বৌমাটাকেই নিজের মেয়ে ভাবতে পারে, সেই সংসারে আর কোনো যন্ত্রণা থাকে না বাবা। কিন্তু সেটা ভাবে কজন আর করে কজন? হ্যাঁ, তাই কুটিলা মনে মনে চিন্তা করছে, আজকে ঘরের বউয়ের এত সাজগোজ, হ্যাঁ আজকে দেখাচ্ছি মজা। দাদা আয়ানকে ডেকে এনেছে, দাদা গো দেখবি চল, তোর ঘরের বউ আজকে কেলেশ্বরার সঙ্গে দেখা করবে বলে নিজেকে একবারে সাজিয়ে গুজিয়ে অপসরি করছে। আয়ান ঘোষ ছিল কালী ভক্ত, মা কালীর ভক্ত। আয়ান ঘোষ চিন্তা করলো, রোজ রোজ ঘরের বউকে নিয়ে এত কুল কেলেঙ্কারি আর ভালো লাগে না। তাই আয়ান ঘোষ মা কালীর হাত থেকে খাড়াটা তুলে নিয়েছে, আর চিন্তা করছে জয়নিতাই একটু দাঁড়ান আপনি। একটি ছোট্ট শিশু, তার নাম হচ্ছে অঙ্কুশ সামাই, গ্রাম রামভদ্রপুর। আচ্ছা, রামভদ্রপুর থেকে এসেছেন একটি ছোট্ট বাচ্চা, তার নাম হচ্ছে অঙ্কুশ সামাই। খুব গুরুত্বপূর্ণ ঘোষণা, আপনারা যদি কেউ সেই ছোট্ট বাচ্চাটির সন্ধান পেয়ে থাকেন, অফিস ঘরে যোগাযোগ করবেন। নাকি আমাদের কমিটির যে অফিস ঘর, ওখানে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। এই আনন্দ অনুষ্ঠানে এসে কোনো শিশুর চোখের জল, কোনো মায়ের কাতর আর্তনাদ চোখের জল, এটা তো আমরা কেউই চাই না। তাই আপনাদের সবার চরণে ধরে নিবেদন, বিশেষ নিবেদন, বিশেষ ঘোষণা, ছোট্ট বাচ্চাটি নাম তার অঙ্কুশ সামাই। তাকে দয়া করে যদি কেউ পেয়ে থাকেন, অবশ্যই অফিস ঘরে আপনারা যোগাযোগ করবেন। তার মা বাবার সন্তান যেন তাদের কোলে আবার ফিরে আসে, তাদের জন্য প্রাণ ভরে একবার মহাপ্রভুর চরণে জানাবো প্রার্থনা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই আয়ান ঘোষ চিন্তা করলেন, রোজ রোজ ঘরের বউকে নিয়ে এত কুল কেলেঙ্কারি আর ভালো লাগে না। তাই এই মা কালীর খাড়া দিয়ে রাধারানীকে আমি আজকে একেবারে দ্বিখণ্ডিত করে দেব। এবার আয়ান ঘোষের হাতে খাড়া দেখে রাধারানীর মধ্যে হলো ভাবান্তর। কি, আমাকে মারতে এসেছো তুমি? হে আয়ান ঘোষ, তাহলে ভালো করে আমার দিকে তাকিয়ে দেখো, চিনতে পারো কিনা আমায়? চেনো না তুমি যে মোরে, চেনো না তুমি যে মোরে, চেনো না তুমি যে মোরে। কে ছিলাম আমি তোমার ঘরে, ছিলাম আমি তোমার ঘরে। ওই এত বলি ধ্বনি হইল অপরূপ, বলি ধ্বনি হইল অপরূপ, ওই এত বলি ধ্বনি হইল অপরূপ। এত বলি ধ্বনি উলো ধ্বনি নিতাই গৌর হরি বল। রাধিকা ধরিলেন কালীর রূপ, রাধিকা ধরিলেন কালীর রূপ, ওই রাধিকা ধরিলেন কালীর রূপ, রাধিকা ধরিলেন কালীর রূপ। কালী হয়ে দাঁড়ালো, দাঁড়ালো, ওই কালী হয়ে দাঁড়ালেন, কালী হয়ে দাঁড়ালো, ওই আমাদের রাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালেন, আমাদের রাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো, ওই আমাদের রাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালেন। বলি দেখি আয়ান পড়িল পদে, আয়ান পড়িল পদে, জয় কালী সদাই রটে। জয় কালী হরি জয় বল, কালী হরি বল। জয় কালী সদাই ডাকে। জয় কালী সদাই রটে। এবার ক্ষমা করো হে, ক্ষমা করো হে, ক্ষমা করো হে, ক্ষমা করো হে, আমি অহংকারে চিনতে নারলাম। ক্ষমা করো হে, অহংকারে চিনতে নারলাম, ক্ষমা করো হে। জয় কালী। জয় কালী সদাই বলে। আয়ানের হাতে খাড়া দেখে রাধারানীর মধ্যে হলো ভাবান্তর। ওই ছেবানি শুনি ধ্বনি কালী মূর্তি ধরি। রাধারানী ধরলেন কালিকা মূর্তি, আর সেই কালী মূর্তি দর্শন করে ভয়ে ভীত হলো আয়ান ঘোষ। খাড়াটি হাত থেকে ফেলে দিয়ে
রাধারানীর রাতুল রাঙা চরণ যুগলে আছাড় খেয়ে পড়লেন আয়ান ঘোষ। করজোরে করছেন রাধারানীর বন্দনা মা কালী রূপে। স্মরণাগত দীনার্ত परित्रायण परायणे सर्वशारती हरे देवी नारायणी नमस्तुते। शंखचक्रो गदा संयो गृहीत परमायुधे प्रसीद वैष्णवी रूपे नारायणी नमस्तुते। ओम नमः शिवाय शांताय कारणत्रयो हेतवे निवेदयामि चात्मानं त्वं गति परमेश्वर। जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधात्री स्वाहा स्वधा नमस्तुते। या देवी सर्वभूतेषु चेतनित्या विनीयते नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु विष्णुमाये स्तवहलिका नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु सर्वमुक्ति प्रदायिनी नमस्तस्मै 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 नमो नमः। राधे गो ओ गो राधे बिनोदिनी আমায় ক্ষমা করো। আমায় ক্ষমা করো। देवी प्रपन्नार्ति हरे प्रसीद। आविर्भूता हुलेन कत्तायनी महामाया रूपे चंडिका काली रूपे राधिका सुंदरी। दिके दिके वृंदावनेर हलो आलोक शिखा प्रज्वलित। धरनीर बहिराकाशे भक्तेर कण्ठे बाजलो शंखध्वनि उलूध्वनि जयध्वनि कलोर। বিদায় দেহ যাব স্বামী কৃষ্ণ দর্শনে। বিলম্ব না সহেয়া মনোহরে ভনে। মনোহরে হে আয়ান ঘোষ, তুমি আমাকে মারতে এসেছো, তুমি জানো না তুমি কে? পুরাকালে তুমি ছিলে অভিমন্যু ঋষি, নারায়ণের কাছে কঠোর তপস্যা করেছিলে, স্বর্গলক্ষ্মীকে ঘরণী রূপে চেয়েছিলে। নারায়ণ বলেছিল আমার লক্ষ্মী তুমি পাবে বটে, কিন্তু সেই যুগে তুমি হবে নপুংসক। আয়ান ঘোষ সেদিন ছিলেন অভিমন্যু ঋষি। অভিমন্যু ঋষি বলেছিলেন আমি পুরুষত্ব চাই না, আমি লক্ষ্মী ঘরে চাই। আর লক্ষ্মী যদি ঘরে পাই, নারায়ণকেও নিজ গুণে কৃপা করে আসতেই হবে আমার কাছে। ভগবান বলেছিলেন হে অভিমন্যু, আমার লক্ষ্মী তুমি পাবে বটে, সেই যুগে তুমি হবে আয়ান ঘোষ।
আর আমার রাধিকা সুন্দরী হবেন, জন্মগ্রহণ করবেন তিনি কীর্তিদা ভবনে, আর আমি বৃন্দাবনের বনে বনে কৃষ্ণ অবতারে তোমার ঘরণীকে করব সঙ্গে নিয়ে, প্রেমের লীলায় বৃন্দাবন জয়। আর এই জায়গাটাই আমাদের সাধারণ মানুষের বুঝতে ভুল হয়ে যায়, যার জন্য কথাটা বলা। আমরা গান করছি আজকাল, কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা। কত বড় কথা বলুন তো। আমরা কোনো প্রতিবাদ করি না। জায়গাটা পার হতে দিন, আমি বলছি। আমরা বলছি কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা। কত বড় কথা। এখানে কিন্তু আমরা কোনো প্রতিবাদ করছি না। কত দুঃসাহস আমাদের। কৃষ্ণ যদি পরের বাড়ির বউকে নিয়ে রাসলীলা করতে পারে, তাহলে আমি কেন পাশের বাড়ির বৌদির সঙ্গে ভালোবাসা করতে পারি না? এই প্রশ্ন। লজ্জা হয় না আমাদের হতভাগা বাঙালির? আমরা জানি না কৃষ্ণকে, রাধাকে অলিগলির কামনা বাসনায় লিপ্ত নায়ক নায়িকার সঙ্গে রাধা গোবিন্দের অপ্রাকৃত প্রেমকে আমরা মিলেমিশে একাকার করে দিলাম। একটা মানুষের দেহ তৈরি হয় তিনটে বস্তু দিয়ে, কিছুটা রক্ত, কিছুটা মাংস, কিছুটা হাড়। আর ভগবানের দেহ তৈরি তিনটে বস্তু দিয়ে, সৎ, চিত, আনন্দ। আর সেই সৎ, চিত, আনন্দের মধ্যে আনন্দ অংশ হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। তাহলে এবার বিচার আপনারা করুন, অন্য লোকের ঘরের স্ত্রীকে নিয়ে নয়, নিজের দেহের তিনটে অংশের মধ্যে একটি অংশ নিয়ে ভগবান কৃষ্ণ বৃন্দাবনের বনে বনে করলেন লীলা। পরিষ্কার হিসেবে যায়নি। তাই আবারও একটি বিশেষ ঘোষণা, আপনারা যারা যারা এখনো প্রসাদ সেবা করেননি, কিছু বলবেন আপনি? আসুন। যারা যারা এখনো প্রসাদ পাননি, তারা দয়া করে, আমার কমিটির ভক্তবৃন্দ আপনাদের সবার জন্য ভগবানের প্রসাদ সেবার ব্যবস্থা রেখেছেন। কেউ যেন ভগবানের মহাপ্রসাদ হতে বঞ্চিত হবেন না। দয়া করে আপনারা ভগবানের প্রসাদ ভোগ সেবা করে তারপর কীর্তনের শেষে নিজ নিজ গন্তব্যস্থলে যাবেন। আসুন। নমস্কার সুধী গৌরভক্তবৃন্দ, আমার মায়েরা, ছোট ছোট ভাই ও বোনেরা, আজকে আমাদের এই মহতী অনুষ্ঠানে কৃষ্ণলীলা যে আপনারা শ্রবণ করছেন, অনুরাধা ভট্টাচার্য, কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্যের ভাইজি, আশা করি আপনাদের ভালো লেগেছে। ওনার এই লীলা কীর্তন মুগ্ধ হইয়া ভক্তপ্রাণ পবিত্র কবিরাজ মহাশয় ওনাকে 100 টাকা দিয়ে প্রণামী দিচ্ছেন। আশা করি আপনারা সবাই হরিধ্বনি দিয়ে এই প্রণামীটা সমর্থন করবেন। শ্রীগুরু তাই গৌর প্রেমানন্দে হরি। যে রাধে রাধে, ভক্তের দেওয়া আশীর্বাদ, এটা অর্থ রূপে নয়, আশীর্বাদ রূপে আমরা মাথা পেতে গ্রহণ করলাম। আসুন, আজকে শ্রীমতী রাধারানী আমার আয়ান ঘোষের কাছে বিদায় নিয়ে চললেন প্রভাসের তীরে গোবিন্দ দর্শনে। প্রভাস যজ্ঞের তীরে 4 কোণায় 4টে দরজা। বাৎসল্যময়ী মা জননী আমার গোপালকে কাছে পেয়ে ক্ষীর সর নবনী ছানা মাখন সেবা করাচ্ছেন। এমন সময় দেবকী এসে বলে, যশোদে, পরের ছেলেকে নিয়ে এত আদর সোহাগ ভালো নয় নাকি গো? মায়ের থেকে মাসির দরদ বেশি। বাবা, ছেলে আমার, আর উনি কিনা গোপাল গোপাল বলে একেবারে ভেসে যাচ্ছে। দেবকী বলে, গোপাল আমার ছেলে। যশোদা বলে, গোপাল কি আমার তবে কেউ নয়? এক ছেলেকে নিয়ে 2 মায়ের ঝগড়া, আর 2 মায়ের ঝগড়া মেটাতে জগৎ জননী দুর্গা মা এলেন। বলছেন, দাঁড়াও, 100 খানা বসন টানাও। এক প্রান্তে থাকবে গোপাল, এক প্রান্তে থাকবে এই 2 জন মা। যে মায়ের স্তনধারা 100 বসন ভেদ করে গোপালের বদনে এসে পড়বে, সেই হবে গোপালের সত্য জননী। 7 বসন টানা হইবে, 7 বসন টানো হইবে, 7 বসন টানা হইবে, তাহার তন
তনয় গোপাল জানা সে যাবে, কাহার তনয় গোপাল জানা সে যাবে, কার তনয় কারো তনয় কারো তনয় কারো তনয় কারো তনয় যে ভজে তারি হয়। হরি বল হরি বল। কারো তনয় কারো ওই তনয় যে ভজে তারি হয়, কারো তনয় কারো ওই তনয় যে ভজে তারি হয়, কারো তনয় কারো ওই তনয় যে ভজে তারি হয়, কারো তনয় কারো ওই তনয় যে ভজে তারি হয়। কাহার তনয় গোপাল জানা সে যাবে, গরবে দেব কি স্তন ধরে, দেব স্তন ধরে প্রথম বসন ভেদ না করে। ওই প্রথম বসন। বেদনা করে। কেন হলো এমন? দেবকী মা গর্ব করে চিন্তা করলেন, ছেলে তো আমার, আমার দুগ্ধ খাবে না, কোথায় যাবে? কিন্তু 100 বসন ভেদ করা দূরের কথা, দেবকী মায়ের স্তনধারা প্রথম বসন ভেদ না করে। বেদনা করে। কেন? কেননা এই দেবকী মা আগের জন্মে ছিলেন মাতা কইকেয়ী। রামচন্দ্র যখন বনবাসে যাবেন, কৌশল্যা মা রামের মুখের সামনে দুধের বাটি ধরলেন, আর কইকেয়ী মা তখন মন্থরার কুপরামর্শে ওই দুধের বাটিটা রামের বদন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন মাটিতে। 14 বছর বনবাস জ্ঞাপন করে রামচন্দ্র কইকেয়ী মায়ের চরণে যখন সাষ্টাঙ্গে প্রণাম করলেন, কইকেয়ী মা বললেন, ওরে রাম, আমি যে তোর সৎ মা, আমি তোকে বনে পাঠিয়েছিলাম। রামচন্দ্র বললেন, মা তুমি শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছিলে, তুমি যদি বনে না পাঠাতে আমি বুঝতাম না বনের ওই পশু পাখিরা মানুষকে এত ভালোবাসতে জানে। সেদিন কইকেয়ী মা বলেছিল, ওরে রাম, আগত জন্ম বলে যদি কিছু থেকে থাকে, সেই জন্মে সৎ মা রূপে নয়, আমি আমার গর্ভের সন্তান রূপে তোকে পেতে চাই বাবা। তোর মতো সন্তানকে গর্ভে ধারণ করে আমি আমার নারী জন্মটা ধন্য করতে চাই বাবা, আসবি তুই? ভগবান বললেন, আসবো মা, আগত জন্মে তোমার গর্ভে আমি আসবো, তোমাকে মা বলেও আমি ডাকবো, কিন্তু কোনোদিনও তোমার স্তনধারা আমি পান করব না মা। এই জন্মে আমার মায়ের সামনে থেকে তুমি দুধের বাটিটা ফেলে দিলে, আমার থেকে বেশি কষ্ট পেলেন আমার মা কৌশল্যা। আগত জন্মে তোমারও বক্ষ ভরা থাকবে অমৃত ধারা, সন্তান সামনে থাকা সত্ত্বেও বিন্দু মাত্র অমৃত সন্তানের বদনে যাবে না মা। আহা, যে আমাকে চায় আমিও তাকে চাই, যে আমাকে না চায় আমি তাকে না চাই, ছেড়ে আমি কাউকে দিই না। তাই আজকে দেবকী মা চোখের জলে বুক ভেসে যাচ্ছে। ওদিকে যশোমতী মায় আমার নয়নের ধারা বইতে বইতে যেই না তার বক্ষ দেশে এলো, যশোমতী মায়ের অনুরাগের গুণে তার স্তনধারা গোপালের বদন কমলে, দেখো আপনি পড়ে গো, আপনি পরে গো, ওই মায়ের স্তন দুগ্ধ ধারায় আপনি পড়ে গো, মায়ের স্তন দুগ্ধ ধারা আপনি পরে গো, আজ প্রমাণ হলো গো, প্রমাণ হলো গো, গোপাল ভালোবাসায় মেলে বটে, প্রমাণ হলো গো, ভালোবাসায় মেলে বটে, প্রমাণ হলো গো। এই যে যশোমতী মা কেন হলো এমনটা? তার স্তনধারা 100 বসন ভেদ করলো। কেন জানো? এখানেও কর্ম। এই যশোমতী মা আগের জন্মে ছিলেন ধরা দেবী, বাড়িতে অতিথি রূপে এসেছিলেন নারায়ণ। ধরা দেবী মুদি দোকানিকে স্তন কর্তন করে বন্ধক দিয়ে অতিথি রূপে নারায়ণের সেবা দিয়েছিলেন। আর অতিথি সেবা দিয়েছিলেন বলেই বিশ্বব্রহ্মাণ্ডের পিতা ভগবান পুত্র রূপে দেখা দিলেন ধরা দেবীর ঘরে পরজন্মে যশোমতীর হয়ে। তাই অতিথি সেবা আমাদের সনাতন ধর্মের একটা বিশেষ দিক, বিশেষ গুণ। কিন্তু আজকের দিনে দুর্ভাগ্যের বিষয়, বাড়িতে কোনো মানুষ এলে আমরা ভাবি কখন বিদেয় করব।
এই যত সব উটকো ঝামেলা নাকি গো, ঘর দোর নোংরা করে চলে যাবে, এসব খেতে দাও, পড়তে দাও, শুতে দাও, বিছানা করে দাও, জল দাও 14 বার নাকি গো। আগেকার দিনে আমার মা ঠাকুমাকে দেখতাম, বাড়িতে যদি মানুষ হঠাৎ করে চলে আসতেন, নিজেদের মুখের অন্নটা তাদেরকে দিয়ে দুপুরবেলা মুড়ি খেয়ে দিনটা কাটাতেন। আমরা বাড়িতে লোকজন এলে জুতো লুকিয়ে রাখতাম যাতে মানুষগুলো একটু থাকে, তাই না, গল্প করব, কথা বলবো। কিন্তু আজকের দিনে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের যুগ, কথা বলার জন্য, সময় কাটানোর জন্য আত্মীয় স্বজন আর লাগে না। তাই আমরা চিন্তা করি কখন মানুষগুলো বিদেয় হবে, জুতোগুলো এগিয়ে দিতে পারলে বাঁচি। ঘরে থাকতে তো আর বলতে পারি না, টোটোতে তুলে দেওয়ার পরে বলি আজকের দিনটা থেকে যেতে হলো না দাদা, হ্যাঁ আজকে তো থেকে যেতে পারতে। আরে বাবা এলে আর চলে গেলে, ওই গাড়িতে উঠে যাওয়ার পর বলবেন, জেনে রাখবেন। ঘরে থাকতে যেন মোটে আগে তুলে দেবেন, তার আগে যেন কোনো মতে রিস্ক নেবেন না। না, গ্রাম বাংলার দিকে এখনো সে মানসিকতা আসেনি। গ্রাম বাংলার দিকের সেই মাটির মানুষ আজও আছে, এখনো আছে। আমরা তো বহু দূর দূরান্তরে যাই, আমরা যখন কোনো মানুষের গৃহে ঢুকি, নিজেরা জল দিয়ে আমাদের পা ধুইয়ে দেয়, মুছিয়ে দেয়, নিজেদের সব থেকে দামি ঘরটা তাদেরকে দেয়। জানি না আমরা এই ভালোবাসার যোগ্য নই, আমরা এই সম্মানের যোগ্য নই, তবু তারা যে সম্মানটা আমাদেরকে দেন, আমরা তাদের কাছে জন্ম জন্মান্তর ধরে কৃতজ্ঞ। এখনো আছে এই আন্তরিকতা গ্রামে। এই কমিটির মধ্যেই একজন দাদা গতকাল সারাটা রাত জেগেছিলেন যে কখন আমরা ফিরব তাদের গ্রামে, কেননা আমাদের সকালে অনুষ্ঠান, অনেক দূর থেকে আসতে হবে বলে তিনি সারা রাত জেগে অপেক্ষা করছেন। আমি একটা ফোন করলাম ভোর 4টের সময়, উনি বললেন আমি এক্ষুনি উঠে আসছি, আপনাকে ঘরের ব্যবস্থা করে দিচ্ছি। এই যে আন্তরিকতাটা কোথায় পাবে? গ্রাম বাংলায় এখনো আছে। তাই ধন্যবাদ জানাবো তাকে। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাই যাদের এই মন মানসিকতা, ঈশ্বর তাদের যেন পরিপূর্ণ করে দেন, তার জন্য আমরা সবাই মিলে একবার প্রেমানন্দে বলবো নিতাই গৌর হরি বল। তাই দুই মায়ের সঙ্গে গোপালের মিলন হলো। রাধারানী বললেন, সই দ্বারকার রাজা কৃষ্ণকে আমি ভালোবাসি না, বৃন্দাবনের রাখাল রাজা কৃষ্ণ আমার চাই। তাই যোগমায়ার করুণায় আজকে দ্বারকা ধাম হয়ে গেল মধুময় বৃন্দাবন। দ্বারকার রাজা কৃষ্ণ হলেন বৃন্দাবনের রাখাল রাজা কৃষ্ণ। আহা যোগমায়া সরি হরি রচি বৃন্দাবনপুরী, যোগমায়া সরি হরি রচি বৃন্দাবনপুরী, শ্রীরাধারে বামেতে লইলা প্রেমে পরিপূর্ণ হইয়া সবার আশা মিটাইয়া, প্রেমে পরিপূর্ণ হইয়া সবার আশা মিটাইয়া, বামে লইয়া আনন্দে দাঁড়াইল, ওই বামে লইয়া আনন্দে দাঁড়াইল। ওম পূর্ণামদাঃ পূর্ণামিদং পূর্ণাৎ পূর্ণামুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। দানব্রতো যজ্ঞ সমাপন করে রাধা রানীকে বামে লই গোবিন্দ আমার যুগল হয়ে দাঁড়াইলেন। স্বর্গের দেবতাগণ করেছেন পুষ্প বরিশন, পাতালে বাঁশিকে নৃত্য করেছেন, মর্তলোকে সকল ভক্তগণ উলুধ্বনি শঙ্খধ্বনি জয়ধ্বনি করেছেন। আনন্দে মুখরিত হলো বৃন্দাবন ধাম। যোগ মায়ার কৃপায় রাধা গোবিন্দ আমার মধুর বৃন্দাবনে যুগল হয়ে দাঁড়াইলেন। রাধেশ্বর। আসুন আজ এই মন্দির প্রাঙ্গণে নিতাই গৌরাঙ্গ রাধা মাধবকে যুগলে রেখে নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে সকলের হৃদয় মন্দিরে রাধা গোবিন্দ যুগলে রেখে আমরা যুগল মিলন এখানে বিশ্রামে রাখবো। আপনারা সবাই প্রসাদ সেবা করবেন, দয়া করে প্রসাদ সেবা করে আপনারা সকলে নিজ নিজ আলয়ে গমন করবেন। আসুন সকলে রাধা গোবিন্দের যুগল মিলন প্রাণ ভরে আস্বাদন করব। বাহু তুলে সবাই বলবেন, দাঁড়ালো রেশমের বামে নবীনা কিশোরী।
লোরে সামনে বামে নবীন কিশোরী দাঁড়ালো রে শ্যামের বামে নবীন কিশোরে পশু পাখি উন্মত্ত দুরূপ হেরি পশু পাখি উন্মত্ত দুরূপ হেরি গোবিন্দ দাস কহে রূপের মাধুরী গোবিন্দ দাস কহে রূপের মাধুরী যেন নবীন জল দপনে থির বিজুরি নবীন জল দখলে শির বিজুরি জয় রাধে 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 জয় রাধে। কি গো মায়েরা বলি খিদে টিদে কি পায় না আপনাদের পায় না ও, আরে আমাদেরকে বিপদে ফেলেছে আমরা 4টে পর্যন্ত না খেয়ে রয়েছি বাহ 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 তা বেশ যাই হোক একটি ভজনের মাধ্যমে আমরা যুগল বিশ্রামে রাখবো করো कृष्ण नाम रस्ते पिया करो राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो ओहो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो ओहो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो ओहो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधा रानी है महारानी महिमा उनकी सब लोग जानी राधे रानी है महारानी महिमा उनको सब लोग जानी राधा रानी है महारानी महिमा उनकी सब लोग ओ महिमा उनकी सब लोग ओ जानी महिमा उनको सब लोग जानी महिमा उनकी सब लोग जानी महिमा उनको सब लोग जानी नारे कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो ओहो राधे राधे जप करो कृष्ण नाम रस प्रिय करो राधे देंगे तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे देगी तुमको शक्ति मिलेगी सबको कृष्ण का भक्ति राधे देंगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की ओ मिलेगी तुमको कृष्ण की ओ भक्ति मिलेगी तुमको कृष्ण का भक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति नारे जुगल छवि पे बलि जाया करो हे ला 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 ला
राधे राधे जपा करो राधे राधे हरि बोल। राधे 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 जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे बोल जय जय राधे राधे बोल राधे राधे बोल जय जय राधे राधे बोल श्यामा श्यामा बोल रे तू श्यामा श्यामा बोल श्यामा श्यामा बोल रे तू श्यामा श्यामा बोल राधे राधे बोल जय जय राधे राधे 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 बोल সবাই বাহু তুলে একসঙ্গে প্রাণ ভরে রাধে রাধে জোরে বলবে সবাই হ্যাঁ সেবা টেবা করে এসেছো আবার এত সরু গলা কেন राधे राधे प्रेम से बोलो प्यार से बोलो भक्ति से बोलो वृंदावन में श्याम कुंड में राधा कुंड में केशी घाट में वंशी वट में निकुंज वन में ताल वन में तमाल वन में आन गली में पान गली में राधा दामोदर राधा मोहन जी राधे राधे बोल जय जय राधे राधे बोल हरि बोल हरि बोल राधे राधे बोल राधे राधे बोल जय जय 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 राधे राधे जय जय वृंदावन विलासिनी राधा रानी की जय हो श्याम सुंदर की जय हो मदन मोहन की जय हो जय हो जय हो राधे राधे